এগুলো আপনার লেদে যাওয়ার পরে যখন সম্পূর্ণ সবগুলো এখানে আছে। এরপরে কাঠের রূপ নেবে। আমাদের কেএমপি ডিবির কাছে একটা তথ্য এসেছে যে আমার পিছনে যে জায়গাটা আছে ওইখানে একটা কারখানা অস্ত্র তৈরি হয়। তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে। এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার 30টা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে এবং এখান থেকে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরও অপারেশন রয়েছে, কারণ এটার সঙ্গে আরও কিছু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যবসায়ী জড়িত বা আরও কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরও কিছু কারিগর জড়িত। তো আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে। সেই ধরনের তথ্য রয়েছে, নির্বাচনে ব্যবহার হতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলো মার্ডার হয়েছে, সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্রের ব্যবহার হয়, এখান থেকেও অস্ত্রের কিছু সরবরাহ হয়। এই ধরনের তথ্য আমাদের রয়েছে। এখানে যে অস্ত্রের যন্ত্রাংশগুলো যেগুলো আছে এখানে ওরা যন্ত্রাংশগুলো ওদের ছাঁচ আছে, এখানে ছাঁচ তৈরি করে আছে, ওই ছাঁচের মধ্যে ওরা তৈরি করে দেয় এবং পরবর্তীতে ফিনিশিংয়ের জন্য আরেকটা সেক্টরে যায়। ওদের তথ্য মতো আমরা সেটা পেয়েছি। এগুলো সবই আছে।